নমস্কার বন্ধুরা, আমি রোহন। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি সিমলা পৌঁছালাম। আজকে আপনারা দেখবেন এখানে আমরা কি কি করলাম এবং এরপরে আমরা কোথায় যাব। সিমলা স্টেশন থেকে গাড়িগুলো আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে আমরা যাচ্ছি গুলমার্গ হোটেলে। গুলমার্গ হোটেলে সব লাগেজ নিয়ে আমরা পৌঁছে গেলাম। রুমের চাবি পেতে এই ঘরটাকে খুলে প্রথমে একটু ফ্রেশ হয়ে নেব। কিছুটা এরকম হলো আমাদের ঘরটা। বেশ অনেকগুলো আয়না দিয়ে ভরানো, ভালোই লাগছে, খারাপ নয়। আমার সঙ্গে থাকবে আমার রুমমেট আমান আর সৌরিশ। কে কোন বিছানায় থাকবো সেগুলো ভাগাভাগি করে নিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। দুপুরের খাবারে দেওয়া হলো সুন্দর ঝরঝরে ভাত, ডাল, মাছের ঝোল ইত্যাদি। সেই ডেকাসলেনের ভাতের মতো ঝরঝরে একদম। দেখি তুষার কি বলছে। ওকে দেখা ও পরপর দুই তুষার আমাদের এখানে। তুষার মোটা তুষার পাতলা, এটা মনে রাখবি। না বাদ দাও। বেশ কিছু মজা করতে করতে আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এলো। এরপরে তাড়াতাড়ি হাত ধুয়ে আমি হয়ে গেলাম আবার রেডি, কারণ আমরা প্রথমেই এখন যাব সিমলা কালীবাড়ি। বলে দাও। ঠনঠনিয়া ওটাই বাকি ছিল জীবনে। এই মেয়েগুলো অভিজ্ঞতা হলো। গুড গুড। ভাতের পরিমাণ কতটা খেতে পেরেছেন আপনি? একটা না মাত্র। কবার নিয়েছেন ভাত এক্সট্রা করে? একবার। ও, আমি তো 5 বার নিয়েছি। তাহলে তাহলে কি বুঝলেন? তাহলে আপনার বিয়েতে ওদেরকে দিয়ে রান্না করানোর ইচ্ছা আছে ভবিষ্যতে? ঝাল করেছিল। হ্যাঁ, ঝালটা একটু কমাতে বলে দেবেন। কমিয়ে দিল। হ্যাঁ। তাহলে অর্ডার করবে। তুষারের বেশ কিছু মজার কথা শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি এখন কালীবাড়ির উদ্দেশ্যে। ওপরে এম স্যার আমাদের কিছু ল্যান্ডস্কেপ সম্বন্ধে বোঝাচ্ছিলেন। উঁচু নিচু পাহাড়ের সারিগুলো চলে গেছে। এইটা সবটাই যদি উপর থেকে একসঙ্গে দেখি, হ্যাঁ, টোপোগ্রাফিক্যাল ম্যাপে কন্ট্রোল লাইন ধরে এটাকে বলা সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ এইটার একদম টপ লাইনটাকে যদি ধরি, প্রত্যেকটা টপ, হ্যাঁ, সেটা কমপ্লিট। আর আমরা নিচের দিকে দেখ প্রথমটা কিন্তু পুরোটা দ্বিতীয়টার অনেকটা প্রথমটার তলা ঢাকা পড়ে গেছে, তৃতীয়টার অনেকটা দ্বিতীয়টার তলা ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইল, কম্পোজিট প্রোফাইল, কন্ট্রোল ধরে ধরে ড্র করে বাস্তবে হচ্ছে বুঝতে পারলি? নিচেরটা কি বললেন? এখানটা ঝাপা পড়ে গেছে। এইটা হচ্ছে প্রোফাইল, টপটা হচ্ছে কম্পোজিট প্রোফাইল, আর সবগুলোকে একসঙ্গে ধরলে সুপার ইম্পোজ। আমরা আবার এগিয়ে চললাম কালী মন্দিরের উদ্দেশ্যে। নিউ ট্রিক অ্যাপ্লাইড। উড়ালে তো কষ্ট হবে না। ওই দেখো গড়াগড়ি দিচ্ছি উপরে। তারপরে কি হয়েছে? খগেনের নাম ভগেন। বলো বলো যুবাকে উল্টো করে হাঁট। আমরা এখন পৌঁছে গেলাম সিমলা কালীবাড়ি। এখানে জুতোগুলোকে রেখে দিয়ে আমরা এবার মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখব। হিমালয়ের অপার সৌন্দর্যের মাঝে সিমলা কালীবাড়ি দেবী কালিকার পবিত্র আশীর্বাদ দিয়ে দাঁড়িয়ে।
প্রকৃতির নৈসর্গীয় কোল, ঘণ্টার মধুর ধ্বনি আর ধূপের সুবাস ভক্তি আর বিশ্বাসে ভরিয়ে তোলে প্রাণ। দেবী কালীর এই মন্দির শুধু পূজা অর্চনার স্থান নয়, এটি এক আধ্যাত্মিক প্রশান্তির আবাস, যেখানে থেকে পাহাড়ের আলো ছায়ার মাঝে ভক্তি আর প্রকৃতির অপূর্ব মিলন ঘটে। এরপরে আমরা কালীবাড়ি থেকে এগিয়ে বেরিয়ে চললাম সোজা সিমলা মল মার্কেটের উদ্দেশ্যে, যেখানে স্যার আমাদের একটু নিজেদের মতো ঘোরার ও কেনাকাটার সুযোগ দেবেন। এখান থেকে আমরা কোন দিকে গেলে সিমলা মল রোডে যাব এবং সেখান থেকে কী করে আমাদের হোটেলে আবার ফিরে আসবো, সেই সবটাই স্যার আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। সিমলার মল রোড পাহাড়ি শহরের প্রাণকেন্দ্র। গাড়ি নিষিদ্ধ এই রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য রঙিন দোকান, ক্যাফে আর রেস্টুরেন্ট। কি নিলে দেখা দেখি। একটা মাফলার নিলাম বাবার জন্য। এখানকার কাঠের তৈরি জিনিসপত্র, কাশ্মীরি শাল এবং হস্তশিল্পের তৈরি জিনিস খুবই জনপ্রিয়। টুপিটা খুব ভালো হয়েছে। আমি বাবাকে টুপি পরানোর জন্য প্রয়োজন মতো জিনিসপত্র কেনাকাটা করার পর এবার আমরা চলে এলাম আবার খেতে। আমাদের দেওয়া হচ্ছিল রুটি অথবা ভাত এবং চিকেন। সায়নের ভাত, আমার ভাত। গরম ভাত ও সুস্বাদু চিকেন কষা খেয়ে আমি চলে এলাম আমার রুমেতে এবং খুব ক্লান্ত থাকায় একেবারে ঘুমিয়ে পড়লাম। এখন হচ্ছে সকাল, এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট খেয়ে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে। পাহাড়ি শহর সিমলাকে বিদায় জানিয়ে চললাম নতুন পথে। স্মৃতির পাতায় রেখে গেলাম মল রোডের আলো ছায়া। এবার নতুন গন্তব্য ডাকছে, নতুন গল্পের অপেক্ষায় এই মন। আমার চোখে দেখা সিমলা ভ্রমণের ভিডিওটি এইটুকুই। এরপর আমরা কোথায় গেলাম, কি করলাম, কি ঘটলো আমাদের পথে, সেই সবটা দেখতে আবারও দেখতে হবে আমাদের পরের ভিডিওটা।